শুভেচ্ছা সবাইকে, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 14তম বর্ষপূর্তিতে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হল দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন মাছরাঙা। সকালে টেলিভিশন প্রাঙ্গণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হয় উৎসব মুখর পরিবেশে, যা দিনভর চলে। শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা। ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও ছিল নানা আয়োজন। জাতীয় সংসদে নারী আসন সহ এখন পর্যন্ত সংস্কারের 14টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে রাতে কথা জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি। কালের মধ্যেই ঐকমত্যের তালিকা হবে চূড়ান্ত। সনদের আইন ভিত্তি চেয়েছে জামায়াত সহ কিছু দল। বাস্তবায়নে ফাঁকিবাজির সুযোগ দেখছে এনসিপি, তবে এসবের বিরোধিতা করেছে বিএনপি। ন্যায্যতার রাষ্ট্র গড়তে দরকার গণতান্ত্রিক সরকার। জনগণকে দুর্বল রেখে সংস্কার করা হলে তা টেকসই হবে না। বিকেলে ঢাকার আশুলিয়ায় বিএনপি আয়োজিত নারকীয় জুলাই শীর্ষক প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্টরা মাথা চাড়া দিতে পারে বলেও সরকারকে সতর্ক করেন তিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নানা সফলতার মধ্য দিয়ে 14 বছর পার করল মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা সেন্টার প্রাঙ্গণে সকালে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়। আরও জানাচ্ছেন মাহমুদ কমল। মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে জাঁকজমক আয়োজনে সকাল 11টার পর কেক কেটে শুরু হয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। বর্ণাঢ্য এই আয়োজনে ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান, কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল হোসেন সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের সাহস ও অনুপ্রেরণায় এতদূর আসা স্কয়ার গ্রুপের সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীকে স্মরণ করেন বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। যাদের উপস্থিতি ছাড়া আমাদের ছোটবেলা থেকে এ পর্যন্ত বাড়ির বা অন্য কোনো স্কয়ারের যে কোনো অনুষ্ঠানে ওনারা ছাড়া কোনো অনুষ্ঠানই হয়নি। আমি আজকে প্রথমেই আমার সমস্ত শ্রদ্ধা আমি জানাচ্ছি হচ্ছে তাদেরকে, আমার বাবা মাকে। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্কয়ারের এই বৃহৎ পরিবার, মানুষ হয়তো বৃহৎ পরিবার একটু অবাক হচ্ছেন যে বৃহৎ পরিবার মানে আমরা এ পর্যন্ত 80,000 পিপল, আমরা 80,000 মানুষ, 80,000-এর মধ্যেই মাছরাঙাও হচ্ছে এর মধ্যে একজন। তো 80,000 মানুষের সবারই আজকের দিনের অনেক যা আশীর্বাদ, অনেক দোয়া এটার জন্য আছে। মাছরাঙা টেলিভিশনের এগিয়ে যাওয়ার পেছনে সব সহকর্মীর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবস্থাপনা পরিচালক। মাছরাঙা শুধু না, স্কয়ার গ্রুপ one of the largest and one of the respected organization in the country, and for that matter এখন তো আমরা দেশের বাইরে চলে গেছি, সো আমরা মাল্টিন্যাশনালও বলা যেতে পারে। এবং আমার জানা মতে স্কয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান যে সরকার অনুমোদিতভাবে বিদেশে কোনো ফ্যাক্টরি খুলতে পেরেছে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। উই আর ওয়ান অফ দ্য কন্টিনিউয়াসলি লার্জেস্ট ট্যাক্স পেয়ার। কন্টিনিউয়াসলি সরকারের ঘরে আমরা আমাদের কর দিয়ে থাকি এবং সেটা অর্গানাইজেশন হিসেবে এবং আমার ব্যক্তিগতভাবে অনেকবার রেকগনাইজ হয়েছি, কন্টিনিউয়াস আমরা হচ্ছি। তো এটার পিছে কারা আছে? পিছে তো আমাদের স্কয়ার বিগার ফ্যামিলির, তাদের ত্যাগ তিতিক্ষা, অনেক স্যাক্রিফাইস তাদের করতে হয় এবং তার ফলে আমরা এই সম্মানটা পাই। আমি সবসময় একটা বলি যে উই লুক গুড বিকজ মাই কলিগস আর গ্রেট। সো আমি আজকে এই কথাটা আবারও বলবো যে উই লুক গুড বিকজ আওয়ার কলিগস আর গ্রেট, এবং তাদের কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে পৌঁছেছি।
14তম বর্ষপূর্তির এই উদযাপনে শুভাকাঙ্ক্ষীরা জানান সব মহলে আলাদা গ্রহণযোগ্যতা অর্জন করেছে মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিকে আরও বেশি সাস্টেনেবল করা, এখান থেকে আরও বেশি জনবান্ধব করা, এটাকে আরও বেশি কিভাবে লং টার্মের জন্য একটা লং টার্ম সাস্টেনেবিলিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে যত কিছু সৃজনশীল হবে, সুন্দর হবে, সেগুলোর যাতে করে মাছরাঙা সেগুলোতে দে রিপ্রেজেন্ট দেমসেলফ অ্যান্ড অলসো রিপ্রেজেন্ট দ্য হোল ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল। জনপ্রিয় যে কটি চ্যানেল আছে তার মধ্যে মাছরাঙা অন্যতম। আগামী দিনেও দর্শকদের চাহিদা পূরণ করবে, আমাদেরকে আরও ভালো অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, দর্শকদের মনে যেভাবে বিগত দিনে জায়গা করেছিল আগামীতেও থাকবে, সেই শুভকামনা করছি। সংবাদ অনুষ্ঠানে ক্যামেরার সামনে কিংবা পেছনে মাছরাঙা টেলিভিশনের দর্শকদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের আজ উৎসবের দিন। শুধু তাই নয়, মাছরাঙার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও এই দিনটা হয়ে ওঠে বড় এক মিলন মেলার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাছরাঙা 14 বছর পূর্তিকে ঘিরে দিনভর নানা আয়োজনে মেতেছিল টেলিভিশনটির কর্মী ছাড়াও শুভানুধ্যায়ী, নাটক ও চলচ্চিত্র জগতের তারকা, অগ্রগামী ব্যবসায়ী আর কলাকুশলীরা। সবার কামনা বর্ণাঢ্য অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ধারাবাহিকতা বজায় থাকুক আগামীতেও। আনোয়ার হোসেনের রিপোর্ট। 14 বছর ধরে সবার হৃদয়কে রাঙিয়ে আসা মাছরাঙাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই টেলিভিশন প্রাঙ্গণে ছিল শুভানুধ্যায়ী, নাটক ও চলচ্চিত্র জগতের তারকা, বিশিষ্ট ব্যবসায়ী আর কলাকুশলীদের ভিড়। ফুলেল শুভেচ্ছায় তারা সিক্ত করেন দেশের প্রধান সারির এই টিভি চ্যানেলকে। মাছরাঙার বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালার প্রশংসা করেন আগত অতিথিরা। 14 বছর চললো এবং বেশ ভালোভাবেই চললো এবং ক্রমেই ওপরের দিকে উঠলো। আশা করব যে আরও বহু 14 বছর এটা চলবে। সব কিছু মিলে আমার মনে হয় এই চ্যানেলটি একটা একটু অন্য মাত্রায় সবসময় সব কাজগুলো ভীষণ সুন্দর করে করেন। বেসরকারি চ্যানেল আছে, তার মধ্যে মাছরাঙায় একটা স্যাটেলাইট টেলিভিশন যেখানে গানের প্রাধান্যটা বেশি। এই জন্য আমরা গানের মানুষরা বিশেষ করে মাছরাঙার কাছে অনেক কৃতজ্ঞ থাকি। গত 14 বছর মাছরাঙা যেভাবে তার দর্শক, গ্রাহক এবং শুভানুদের আস্থা রেখে পরিচালিত হয়ে এসছে, আগামীতেও সেই আস্থা ধরে রাখবে। সবাই কিন্তু এই টেলিভিশনকে নিজেরা একটু ব্যতিক্রমভাবে দেখে, সেটা গানের ব্যাপারে হোক, নাচের ব্যাপারে হোক, নাটকের ব্যাপারে হোক, একটু ব্যতিক্রম ধর্মীভাবে সবাই যারা একটা ক্লাস যারা আছে তারা এটাকে উপলব্ধি করে। আশা করি এটা রাখার চেষ্টা করবেন। তো মাছরাঙা টেলিভিশন যখন বাবু ছিল তখনও ছিলাম, মাছরাঙা টেলিভিশন যখন বৃদ্ধ হয়ে যাবে তখনও থাকবো। গুণগত মান আর বস্তুনিষ্ঠতার জন্য মাছরাঙা সংবাদেরও প্রশংসা করেন সিনিয়র সাংবাদিকেরা। মাছরাঙা টেলিভিশনের একটু আলাদা বৈশিষ্ট্য আছে, অনেকগুলো টেলিভিশন আছে কিন্তু তার উপস্থাপনা, তার সংবাদ পরিবেশনা, তার বিশ্লেষণের মধ্যে কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে। বিশেষ করে টক শো দেখি, নিউজগুলো দেখি, আপনাদের স্টার কিছু রিপোর্টার আছে, তাদের কিছু কাজ দেখেছি, ফ্যান্টাস্টিক। সামনে যেই আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন আছে, ডেমোক্রেটিক ট্রানজিশনের সময় যেই রকমের আমরা রেসপন্সিবল মিডিয়া চাচ্ছি, সেই মিডিয়া হিসাবে মাছরাঙা আবির্ভূত হবে। দিনটি উপলক্ষে মাছরাঙার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। অনুষ্ঠান ও সংবাদের মান উন্নয়নে নানা দিক নির্দেশনা দেন তিনি। অন্যদেরটা দেখি, আমাদেরটা দেখি, যে টিভি আমরা তো ভালোই করছি, অনেক বেশি কিছু করে এলোমেলো করার দরকার নেই। হ্যাঁ, অল্প কিন্তু ভালো, এটাই আমার মনে হয় যে ঠিক। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ দিনে মাছরাঙা পরিবারের সদস্যদের উচ্ছ্বাস ছিল দিনভর। ছবি তুলে আড্ডা দিয়ে আনন্দময় সময় পার করেন তারা। 14 বছর পূর্তির অনুষ্ঠানমালার অংশ হিসেবে মাছরাঙা প্রাঙ্গণে ও স্টুডিওতে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে উদযাপিত হয় মাছরাঙা টেলিভিশনের 14তম বর্ষপূর্তি। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা সহ নানা আয়োজনে মাতে মাছরাঙা পরিবার এবং দর্শক শ্রোতারা। ইন্ডাস্ট্রি রিপোর্ট।
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে উদযাপিত হলো মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এক যুগেরও বেশি সময় ধরে নিরপেক্ষ থেকে সংবাদ প্রচারের জন্য মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানান অতিথিরা। আপনাদের এই বর্ষপূর্তিতে এইটুকুই বলছি, সাগরণের বিচার আমরা চাই এবং সাগরণের বিচার হতে হবে। বৃক্ষরোপণ, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পাবনায় পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি। মাছরাঙার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই যেখানে যেসব চ্যানেল আছে এই চ্যানেলকে অতিক্রম করে মাছরাঙা এগিয়ে যাক এবং অন্য চ্যানেলগুলো যেন মাছরাঙাকে অনুসরণ করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা ও বরিশালে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ করা হয়েছে। কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, এতিম শিশুদের আপ্যায়ন ও বৃক্ষরোপণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি। গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কিশোরগঞ্জের করিমগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তো সচরাচর এই ধরনের অনুষ্ঠান আসলে উপভোগ করতে পারে না। আজকের যে অনুষ্ঠানে আমি দেখলাম তাদের মধ্যে খুবই উৎসাহ উদ্দীপনা। 14 বছর পূর্তি উপলক্ষে এবং মাছরাঙা পরিবারের যারা সদস্য রয়েছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। তোমার চোখে মাছরাঙা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। প্রায় সময় অবসর পেলে মাছরাঙা টেলিভিশনের মোটুপাট্টু এই কার্টুনগুলো দেখতে খুব পছন্দ করি। সেক্ষেত্রে আমি অনেক আনন্দিত। আর এখানে যে প্রতিযোগিতাটা আয়োজিত হয়েছে এটা অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। মাছরাঙা টেলিভিশনের যে অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লেগেছে। এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেল এরকম চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে, এটি সত্যি দুর্দান্ত ছিল। এই সপ্তাহে জন্মদিন এমন 50 শিশু ও অভিভাবকদের দিয়ে মানিকগঞ্জে খেলাধুলা, পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বরগুনায় গতরাতে মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নোয়াখালী, বরগুনা, যশোর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাভার, গাজীপুর, দিনাজপুর, খাগড়াছড়ি সহ সারা দেশে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদের বস্তুনিষ্ঠতা আর মূল্যবোধ ও পরিচ্ছন্ন রুচির বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা, এই মূল মন্ত্রকে পাথেয় করে 14 পেরিয়ে 15 বছরে পা রাখল মাছরাঙা টেলিভিশন। দর্শকদের কথা মাথায় রেখে এই সম্প্রচার মাধ্যমটি আগামীতে আরও বিস্তৃত কর্মপরিকল্পনা এবং বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা যুক্ত করতে চায় তাদের সম্প্রচার সূচিতে। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। পথ চলার অভিজ্ঞতার সাথে নিত্য নতুন উদ্ভাবনী চিন্তা দিয়ে নিজেকে প্রতিনিয়ত শানিত করে চলা যাত্রাপথের 14 বছর। অটুট আত্মবিশ্বাসে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নতুন বছরে পা রাখছে পরিণত এক মাছরাঙা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সুপার রাঙা সকাল অনুষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকে দেশ ও দশের জন্য, প্রাণ ও প্রকৃতির জন্য নিবেদিত মানুষদের সাথে নিয়ে শুরু হয় মাছরাঙার রোজকার সকাল। 10-12 বার নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, তারাই তারাই রটিয়ে দেব নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা। বিভিন্ন ধরনের সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লোকসঙ্গীতের প্রসারে মাছরাঙা বড় পরিসরে নিয়মিত আয়োজন করে আসছে প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ম্যাজিক বাউলিয়ানা। মাছরাঙার আরেকটি সাড়া জাগানো রিয়েলিটি শো সেরা রাঁধুনি। লক্ষ্য রসনা বিলাসে দেশীয় ঐতিহ্য বহনকারী নতুন নতুন রন্ধন শিল্পে খুঁজে বের করা এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠায় সহায়তা করা। এই নাও দেখতে থাকো মাছরাঙা। মাছরাঙার অনুষ্ঠান পরিকল্পনার অনেকটা জায়গা জুড়ে রয়েছে শিশুরা। ক্ষুদে দর্শকদের জন্য বাছাই করা কার্টুনের পাশাপাশি নিয়মিত সম্প্রচার করা হয় সৃষ্টিশীল নিজস্ব প্রোগ্রাম।
বিশ্ব সংস্কৃতির সাথে পরিচয় করাতে উন্নত ডাবিংয়ের মাধ্যমে মানসম্পন্ন বিদেশি অনুষ্ঠান দর্শক শ্রোতাদের নাগালে নিয়ে এসেছে মাছরাঙা। সম্প্রচারের প্রথম দিন থেকে মাছরাঙা টেলিভিশন সবসময় দর্শকের রুচি মূল্যবোধ এগুলো ঠিক রেখে আসলে অনুষ্ঠান সাজায় এবং এই কারণে মাছরাঙা একটি দর্শকপ্রিয় চ্যানেল। টেলিভিশন রেটিং পয়েন্টেও এই মুহূর্তে মাছরাঙা টেলিভিশন অনেক ভালো অবস্থানে আছে। গত বছরটা যেমন আমাদের খুবই ভালো ছিল, আমরা নাটক সিনেমায় বড় রকমের কিছু পরিবর্তন নিয়ে এসেছি। একই সঙ্গে আমরা রিয়েলিটি শো সেরা রাঁধুনি সহ মেরিল প্রথম আলো বা আরও অনেক বেশ বড় আয়োজন করেছি, কিছু নতুন অনুষ্ঠান দিয়েছি। টিকে থাকার প্রতিযোগিতা নয়, বরং সমকালীন প্রেক্ষাপট, সময়ের ভাষা আর আপসীন মান, এই তিনের সংমিশ্রণই মাছরাঙার অনুষ্ঠানকে আলাদা করে চিনিয়েছে বারবার। এই শুভলগ্নে আসলে শুধু এটুকুই বলবো, মাছরাঙা টেলিভিশন শুরু থেকে এখন পর্যন্ত চেষ্টা করছে একটি মানসম্পন্ন টেলিভিশন হিসেবে পারিবারিকভাবে যাতে মানুষ টেলিভিশনটা দেখতে পারে, ঠিক সেই জায়গা নিয়েই মাছরাঙা টেলিভিশন কাজ করছে। আমরা যেরকম বাচ্চাদের জন্য কার্টুনের কথা চিন্তা করছি, আমরা ভালো মুভি নিয়ে কাজ করছি, আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসাবে রাঙা সকাল যাচ্ছে। আমরা একইভাবে যদি বলি, আমাদের সংবাদের ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাদের ডাবিং সিরিয়াল সেটা নিয়েও আমরা কাজ করছি, আমাদের দেশীয় ধারাবাহিক নাটক সেগুলো নিয়েও আমরা নিয়মিত কাজ করছি। একক নাটক আমরা অলমোস্ট এখন আমার মনে হয় যে সবগুলো চ্যানেলের চাইতে বেশি একক নাটক আমরা রেগুলার প্রচার করছি। আমরা আসলে আরও জোর দিতে চাই। ডিজিটাল দুনিয়ায় সক্রিয় প্রজন্মকে তথ্য ও বিনোদন জোগাতে দক্ষতার সাথে কাজ করছে ডিজিটাল টিম। ডিজিটালে আমাদের কাজ করতে হবে, তবে সেটা অবশ্যই আমাদের স্বকীয়তা বজায় রেখে। এখানে এমন কিছু আমরা করব না মূল ধারা থেকে আমরা আসলে বিচ্যুত হই। স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। মিশ্র ঘরানার চ্যানেল হয়েও তথ্যের শুদ্ধতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিতে সদা সচেষ্ট মাছরাঙার বার্তা বিভাগ। অনুসন্ধান, উন্মোচন এসব অনুষ্ঠানে দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বারবার চমক দেখিয়েছে চ্যানেলটি। সত্যটাই তুলে ধরার চেষ্টা করেছি এবং এই কারণে আমাদের অনুসন্ধানী প্রতিবেদনগুলো শুরু থেকে এখন পর্যন্ত যেগুলো হয়েছে সেগুলো মানুষ প্রশংসা করেছে। অ্যাকুরেট থাকা, অথেন্টিক থাকা, বিশ্বাসযোগ্যতা বজায় রাখা, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত ভাবি, পরিকল্পনা করি। আমাদের যে চেষ্টা নির্ভুল থাকার, সেই কারণে ভুলের মিডিয়ার তালিকা রিপোর্টের মধ্যে কখনো মাছরাঙা নাম আসে না। এটা আমাদের জন্য বড় একটা সন্তুষ্টি জায়গা। দেশের সংবাদে প্রত্যন্ত অঞ্চলের খবর তুলে আনতে নিরন্তর কাজ করে যাচ্ছেন জেলা রিপোর্টাররা। আমন্ত্রণ বিজনেস রিপোর্টে। ব্যবসা বাণিজ্যের হালনাগাদ পরিস্থিতি, তথ্য নির্ভর বিশ্লেষণ আর নতুন সম্ভাবনার খবর নিয়ে প্রচারিত বিজনেস রিপোর্ট জাতীয় ও বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতির তথ্য দিয়ে যায় সপ্তাহ জুড়ে। স্বাগত জানাচ্ছি কুল খেলার মাঠে অনুষ্ঠানে। দেশি বিদেশি খেলার চমকপ্রদ আর সর্বশেষ তথ্যের খোরাক মিটিয়ে ক্রীড়ামোদী দর্শকদের প্রিয় আয়োজনে পরিণত হয়েছে খেলার মাঠে অনুষ্ঠানটি। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা, প্রবাদ প্রতিম শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে 2011 সালের 30 জুলাই যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। সেই থেকে দেশপ্রেম থেকে উৎসারিত চেতনায় দেশীয় সংস্কৃতি লালন ও বিকাশের লক্ষ্যে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে সম্প্রচার মাধ্যমটি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংসদে নারী আসন সহ এখন পর্যন্ত 14টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আগামীকালের আলোচনার সব বিষয় নিষ্পত্তি করার ব্যাপারে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর সঙ্গে আলোচনা শেষে রাতে এই কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এর আগে সকালে দ্বিতীয় দফার 22তম দিনের আলোচনা শুরুর আগে তিনি বলেন, কালকের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য সনদ তৈরি করতে চায় কমিশন। নারী আসন সহ অমীমাংসিত 7টি বিষয় নিয়ে আজ আলোচনা হয়। আইনি ভিত্তি ছাড়া সনদ হবে কার্যকর, জামায়াত সহ কয়েকটি দল এমন মত দেয়। 2 বছরের মধ্যে সনদ বাস্তবায়নে ফাঁকিবাজির সুযোগ রয়েছে বলে মত দেয় এনসিপি। আর বিএনপি বলেছে, সব দলের সম্মতিতে যে সনদ আসবে তা অস্বীকারের সুযোগ থাকবে না। বাস্তবায়নে কোনো ফাঁক দেখছে না দলটি। পর্যন্ত নারী আসন বিষয়ক সিদ্ধান্ত সহ 14টি বিষয়ে আমরা ঐকমত্যের জায়গায় এসেছি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছিল তার তালিকাটা পৌঁছে দিয়েছি।
আমরা আশা করছি আগামীকাল জুলাইয়ের 31 তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্রের উত্তরণে বাধা তৈরি করতে পারে, মাথাচাড়া দেবে উগ্রবাদী শক্তি বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঢাকার আশুলিয়ায় বিএনপি আয়োজিত নারকীয় জুলাই প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয়া এবং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের রাজনীতি করতে চায় বিএনপি। তারেক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে মরদেহের সঙ্গে যে বর্বরতা এবং নির্মমতা চালানো হয়েছে তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে। আশুলিয়া থানার পাশে জুলাই আন্দোলনে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় শহীদদের স্মৃতি সংরক্ষণের প্রতিশ্রুতিও দেন তিনি। কোনো দাবি থেকেই আমরা সরে আসিনি, সংগঠিত হয়ে জনগণের দাবি আদায় করার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রা শেষে বিকেলে নরসিংদী পৌরসভার সামনে পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, সংস্কার কাজ, নতুন সংবিধান, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ সহ জুলাই ঘোষণাপত্র দিতে দেয়া হয়নি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আগামী 3 অগাস্ট শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা জানান নাহিদ। রাতে সাভারে শেষ কর্মসূচি হিসেবে পদযাত্রা এবং পথসভা করে এনসিপি। যারা 5 আগস্টের পরে দাপট দেখিয়ে বেআইনিভাবে চ্যানেলগুলো পাইরেসি করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন কোয়াবের নবনির্বাচিত সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। বিকেলে রাজধানীর অল কমিউনিটি ক্লাবে আয়োজিত কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, দেশের কেবল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বোর্ডের চেয়ারম্যান ভোটারদের পাশে থাকার আহ্বান জানালে তাদের নিরাশ করা হবে না বলেও ঘোষণা দেন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। এ ছিল এখনকার মতো। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।